এই ধারার ইন্টিগ্রেশনটি লক্ষ্য করো। এখানে আমি দুটো ইন্টিগ্রেশন নিয়ে আসছি, একটা কোসেক্স সাইন সেক দিয়ে তৈরি আর একটা শুধু ই টু দি পাওয়ার এক্স দিয়ে তৈরি। এর একটা সহজ গণিত আছে, সেটা আমরা আনিনি, একটু জটিল শ্রেণীর একটা অঙ্ক নিয়ে আসছি। এটা বুয়েট এবং বিভিন্ন ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো এসব আমরা সমাধান করার কৌশলটা শিখিয়ে দিই তোমাদেরকে। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উপরের এই মানটাকে ধরে নিতে হবে। তো এখানে আমরা লিখি যে ধরি দেখো 3 ই টু দি পাওয়ার এক্স প্লাস 5 ই টু দি পাওয়ার মাইনাস এক্স সমান, তো এটা সমান আমরা ধরে নিলাম নিচের এইটে একটা কনস্ট্যান্ট সংখ্যা ধরলাম এ 4 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 5 ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে প্লাস দিয়ে বি ধরে নিলাম। তো বি এর পর এটাকে ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশন ফর্মটা এখানে বসাতে হবে। তো ডিফারেন্সিয়েশন করলে এটার কোনো পরিবর্তন না, 4 ই টু দি পাওয়ার এক্স, কিন্তু এই যে মাইনাস চলে আসে সামনে প্লাস হয়ে যায়, প্লাস 5 ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা হয়। দেখো এটা লাস্ট হয় এটা। তো এখন আমাদের যেভাবে এ এবং বি এই দুটো কনস্ট্যান্ট সংখ্যা বের করতে হবে, সেটা নিয়ম হলো যে এখানে এটার ই টু দি পাওয়ার এক্স এর সহগ নিতে হবে, রাইট হ্যান্ড সাইড থেকে ই টু দি পাওয়ার এক্স এর সহগ নিতে হবে। ই টু দি পাওয়ার এক্স এর সহগ হলো এখানে 3, আর এইদিকে ই টু দি পাওয়ার এক্স এর সহগ হচ্ছে 4a, কারণ এখানে একটা ই টু দি পাওয়ার এক্স আছে, এর সাথে 4 গুণ করলে 4a হয়ে যায়। তারপরে এখানে দেখো প্লাস 4b, এখানে একটা 4 আছে 4b। তারপর উভয় পক্ষে আমরা যদি 4 দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাই? আমরা যেটা পাচ্ছি হলো a প্লাস বি সমান 3/4 পাচ্ছি। সমীকরণ 1 লিখলাম। এখন যে কাজটা করতে হবে সেটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সহগ নিতে হবে। এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সহগ হচ্ছে 5 সমান এই সমান চিহ্ন চলে আসলো। তারপরে এখানে মাইনাস 5, এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সহগ হলো 5, আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সমান মাইনাস 5a প্লাস এখানে দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর সহগ হচ্ছে এই বি 5b। এখন উভয় পক্ষে আমরা যদি উভয় পক্ষে 5 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি হলো বি মাইনাস এ সমান সমান 1, এখানে পাচ্ছি 1। দেখো এখানে আমরা কি পেলাম? 1 পেলাম। এটা 2 নম্বর সমীকরণ। এখন 1 আর 2 যোগ করি, 1 আর 2 যোগ করলে আমরা পাচ্ছি 2b, এটা যোগ করলে পাচ্ছি 7/4। অতএব আমরা বির মান পাচ্ছি এই টু চলে আসলো 7/8। এখন 7/8 যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে এর মান পাবো। অতএব এর মান দেখো এখানে বসাচ্ছি, তাহলে 3/4 মাইনাস 7/8, কারণ বিটা দিক চলে গেলে মাইনাস 7/8, তাহলে এখানে হচ্ছে 6 মাইনাস 7, নিচে হচ্ছে 8, তাহলে মাইনাস 1/8। অতএব দেখো এর মান পাচ্ছি মাইনাস 1/8 আর বির মান পাচ্ছি 7/8। তো এই মানগুলো আমরা এই জায়গাটায় বসিয়ে দেবো। এই জায়গায় বসানোর পরে দেখো কি হয়, এখানে 3 ই টু দি পাওয়ার এক্স প্লাস 5 ই টু দি পাওয়ার মাইনাস এক্স, 4 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 5 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স সমান আমরা লিখব ওই যে এই মানটা আমরা তুলে নিয়ে আসবো। তো এখানে দেখো 1/8, দেখো উপরে যে মান এটা 1/8 আমরা লিখলাম, লেখার পরে 4 লেখার পর আমরা লিখছি 4 ই টু দি পাওয়ার এক্স মাইনাস 5 ই টু দি পাওয়ার মাইনাস এক্স। অতএব একটা জিনিস লক্ষ্য করতে হবে যে এখানে আমরা কিন্তু এই যে নিচে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা আমাদের এখানে নিয়ে আসতে হবে।
দেখো এই সংখ্যাটা আমাদের নিচে বসাতে হবে। 4e⁻x, দেখো 4e⁻x মাইনাস 5e⁻x, 5e⁻x। আচ্ছা, তারপর প্লাস 7/8, এটা হচ্ছে বি এর মান। তো বি এর মান সেটা ছিল 4e⁻x প্লাস 5e⁻x, এখানে dx হবে। এখন দেখো এই মানটা শুধু এই সংখ্যার জন্য হবে 1/8। তো এখন আমরা দেখো এইটাকে এটা দিয়ে ভাগ করলে আমাদের পাচ্ছি হলো মাইনাস, দেখো এটাকে যদি এটা দিয়ে ভাগ করি আমরা পাচ্ছি শুধু মাইনাস 1/8 dx। আর এখানে যেটা পাচ্ছি 7/8 4e⁻x প্লাস 5e⁻x, নিচে আছে 4, দেখো 4e⁻x মাইনাস 5e⁻x dx। এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাচ্ছি মাইনাস 1/8x। কিন্তু দেখো 7/8 এটাকে কিন্তু এইভাবে লেখা যায় dz/z, কারণ আমরা এটাকে z ধরছি, এটাকে z ধরছি 4e⁻x মাইনাস 5e⁻x সমান z। তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে এটুকু উপরে চলে আসে। তো 4e⁻x প্লাস 5e⁻x dx সমান dz। দেখো dx সমান আমরা এখানে dz পেলাম, সেটা বসিয়ে দিয়েছি। তাহলে কি হলো 1/8x 7/8 লন, এটা কি হয়ে যায়, এটা লন হয়ে যায়। লন জেড এর মান বসিয়ে দিলাম, জেড এর মান যেটা ধরেছে ওইটা আমরা বসিয়ে দিলাম 4e⁻x মাইনাস 5e⁻x প্লাস c, এটাই আনসার। এখন আমরা 2 নম্বর অঙ্কটা সলিউশন করবো। দেখো 2 নম্বর অঙ্ক এখানে সলিউশন করি। তো 2 নম্বর অঙ্ক সলিউশন করতে হলে আমাদের কি করতে হবে সেটা লক্ষ্য করো। দেখো এখানে 1 এই যে cos আছে 1/sin x লিখলাম, sin x, আর এখানে sin x, এটা দেখো 1/cos x sin x হলো, আর এটা cos x হয়ে গেল, প্লাস এই যে tan কে লিখলাম sin x বাই cos x, আর এখানে আগে থাকতেই একটা sin স্কয়ার x ছিল, অতএব dx। এখন দেখো এটাকে যদি আমরা লসাগু করি তাহলে এখানে হয়ে যায় 1 প্লাস sin স্কয়ার x, নিচে sin x থাকে। দেখো এখানে কি থাকে সেটা লক্ষ্য করো, এই যে cos cos কেটে গেল sin, তাহলে এখানে sin 4x থাকে, এখানে dx আমরা লিখে নিলাম। তো নিচে থাকে cos x sin x। তো দেখো এই সাইন কেটে যায়, cosটা উল্টে গেল, 1 প্লাস sin স্কয়ার x ইন্টু cos x dx। আচ্ছা, তারপর দেখো 1 প্লাস sin পাওয়ার 4x। এখন যদি আমরা সাইনটাকে জেড ধরে নিলাম জেড, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, cos x dx সমান সমান dz। দেখো এখানে cos x dx আছে, ওটা আমরা বসিয়ে দিলাম, 1 প্লাস জেড স্কোয়ার, 1 প্লাস দেখো 1 প্লাস জেড পাওয়ার 4, আর এটা
ডিজেড। তো এখন যে কাজটা হবে সেটা হচ্ছে এরকম যে আমরা এখানে জেড স্কোয়ার কমন নিলাম, তাহলে এখানে পাচ্ছি 1 প্লাস 1 বাই জেড স্কোয়ার পাই। আর এখানে জেড স্কোয়ার কমন নিলে এখানে পাচ্ছি জেড স্কোয়ার প্লাস 1 বাই জেড স্কোয়ার ডিজেড। এরপর দেখো এই জেড স্কোয়ার ভ্যানিশ হয়ে গেল, কাটাকাটি করলাম। তারপর আমরা দেখো 1 প্লাস 1 বাই জেড স্কোয়ার লিখলাম। আর নিচে কি লিখছি দেখো, নিচে লিখছি তো জেড মাইনাস 1 বাই জেড, এই যে জেড স্কোয়ার প্লাস 1 বাই জেড এর বদলে আমরা এটা লিখতে পারি প্লাস 2। তো এখন আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এটা সমান ওয়াই ধরে নিলাম, জেড মাইনাস 1 বাই জেড সমান ওয়াই ধরলাম। তারপর এটাকে ডিফারেন্স করলাম 1, এটাকে ডিফারেন্স করলাম 1 বাই জেড স্কোয়ার ডিজেড, আর এটা হচ্ছে ডিওয়াই। তাহলে আমরা অঙ্কটা পাচ্ছি ডিওয়াই আর ওয়াই স্কোয়ার প্লাস 2কে রুট করে হোল স্কোয়ার করে দিলাম। তাহলে এটার সূত্র হচ্ছে ট্যান ইনভার্স 1 বাই রুট 2, দেখো 1 বাই রুট 2 ট্যান ইনভার্স ওয়াই বাই রুট 2 প্লাস সি। এখন ওয়াইয়ের মান আমরা যদি বসাই, ট্যান ইনভার্স জেড মাইনাস 1 বাই জেড বাই রুট 2। আমরা জেডের মান ধরেছিলাম সাইন এক্স, আমাদের মনে আছে যে জেডের মান ধরেছিলাম আমরা সাইন এক্স, তো ওই জেডের বদলে আমরা সাইন এক্স বসিয়ে দিতে পারি। তাহলে ট্যান ইনভার্স সাইন এক্স মাইনাস 1 বাই সাইন এক্স, সাইন এক্স বাই রুট 2 প্লাস সি। এটি হচ্ছে আমাদের সলিউশন 1 বাই রুট 2 ট্যান ইনভার্স সাইন এক্স মাইনাস 1 বাই সাইন এক্স রুট 2 প্লাস সি। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অঙ্কের সলিউশন। তো বুঝতে পারছো এটা হলো প্রথম অঙ্কের সলিউশন আর এটা হচ্ছে দ্বিতীয়টা। এটা আমরা এই দুটো অঙ্ক আজ সলিউশন করে তোমাদেরকে দেখালাম। তো এই ধারা গণিতগুলো অবশ্যই তোমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে। আজ এই পর্যন্তই।